ইয়া সাইরো মাযহাবর মেন স্টেশন হইলে জান্নাত। সাইরো মাযহাবর মেন স্টেশন হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, আল্লাহর মানন, রাসূলের মানন, আল্লাহর হতার রাসূলের হতার ইত্তেবা করনর এ সাইরো রাস্তা দিয়ে অনতুন জীবমর ইবে দিয়ে গলিবান এ সাইরো রাস্তা বেনা গজ্জে দে, সাইরো রাস্তা মাঝে দুনা দিয়ে দে, সাইরো রাস্তা মাঝে দিল্লা সিমেন্ট দিয়ে দে, সাইরো রাস্তা মাঝে ইট দিয়ে দে, সাইরো রাস্তা মাঝে খাম গজ্জে দে, সাইরো রাস্তার খাস গজ্জে দি ইম ব্যাগ গুনলে কোরআনের দে হাদিসের রোশনি দিয়ে রে সুবহানাল্লাহ। সাইরো রাস্তা মাঝে কোরআনের দে হাদিসের তরিকা, সাইরো রাস্তা বেনই দে কোরআনের দে হাদিসের ওরে ওদের সাইরো রাস্তার ভিতর দিয়ে যদি ওনা আই বললা সন্দ হইলে ওদের সাইরো রাস্তার স্টেশন হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা আর আল্লাহ তাআলার কোরআনের ইত্তেবা সুবহানাল্লাহ। তাহলে মেরা মোহতারাম দোস্তো বুজুর্গ, এ সারি মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি রাহিমাহুমুল্লাহু তাআলা আলাই, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই সারি মাযহাবের মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হানফি মাযহাবের মানুষ পৃথিবীর জমিনের মধ্যে, বিশেষ করে এশিয়া মহাদেশের ভিতরে পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মানুষ, বার্মার মানুষ, বাংলাদেশের মানুষ, এই চারিগান দেশের মুসলমান জন আছে, এই চারিগান দেশের মধ্যে বেশিষা মানুষ হানফি মাযহাবের জীবন খাড়ায়। তাহলে আমার মোহতারাম মুস্তাফা বুজুর্গ, আর যে সমাজের মধ্যে বসবাস করি, যে দেশের মধ্যে বসবাস করি, দেশি নামে যেদুন মাদ্রাসা আছে বেশিষা মাযহাব, বেশিষা মাদ্রাসা হানফি মাযহাবের ওরে যেদুন উলামায়ে কেরাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বয়ান করেন বেগুন হানফি মাযহাবের ওরে ভিত্তি করি ওরে বয়ান করেন। মেরা মোহতারাম মুস্তাফা, ও ফরদান সীমা বনাইল, ও বাইরে সময় খাড়তে মুসলমানের উমরত্ব আইনল, যেখান দরবদর নগরীয় অনর আদাদা বাদদাদা যে মাযহাবের ওরে জীবন চালাই আসছে, অনর এলাকার মধ্যে অনর দেশের বড় মুহাদ্দিস সাহেব, এত বড় বড় ফিস সাহেব অক্কল গুজরি গিয়ে, এত বড় বড় মুফতিয়ানে কেরাম অক্কল গুজরি গিয়ে, মুহাদ্দিসিনে কেরাম অক্কল গুজরি গিয়ে, বড় বড় মাদ্রাসা জিন্তু মুহাদ্দিস সাহেব বাইরে, জিন্তু মুফতি সাহেব বাইরে, জিন্তু ইন্দিল্লা মুফাসসির সাহেব বাইরে, বড় বড় আলেমুল বাইরে, আজ আয়াত দনের সমাজের মধ্যে মাদ্রাসার মধ্যে খেদমত করেন, মসজিদের খেদমত করেন, জুমার নামাজ পড়ার মাদ্রাসার খেদমত করেন, এই বড় বড় আলেমুল জিন্তু বাইরে ইতারের মাযহাব কি আসছিল সাহেবান, অনর ফিস সাহেবর মাযহাব কি আসছিল সাইবান, অনর মুফতি সাহেবর মুহাদ্দিস সাহেবর অনর ডিস্ট্রিক্ট মধ্যে, অনর সমাজ মধ্যে, অনর এলাকা মধ্যে, অনর দেশ মধ্যে সবচেয়ে বড় আলেম জিবা আসছিল বেখন মাযহাবর আলেম আসছিল সাহেবান, অনর আদাদা ফাদাদা জুনে যে মাযহাব মানিয়েছে এ মাযহাবর ভিত্তির যদি কোনো কি ফতোয়া দিতে হলে আয়াত দনতুন ফতোয়া আনরা মানিয়ে যা করিব, বাদ বাকি জুনা সোনরা খানার বাইরে রাখা করিব। এবার আয়াত দে আর এখন মাযহাবর আনা আলা মাযহাবিল হানাফি, আয়ো হানফি মাযহাবর ওরে ফরিয়রে ফরাই দে হন ফরিয়র ওনারা বয়ান করি দিতে হইলে আজিও দিলের সারা জীবন মনে রাখিবান আই উমর রহমানের জবানত যে মাসালা বাইর যদি মিলহাদ দইলে ফতোয়ার সাথে কোরআনের সাথে হাদিসের সাথে মিলহাদ দইলে ফতোয়া হইলে হানফি মাযহাবের যে দুন ফতোয়া আছে এটা অনেক কিতাবের ফতোয়ার সাথে মিলহা, তাইলে আই উমর রহমানের খতারা আস্থা রাখিবেন দে আই হানফি মাযহাবের আলেম, হানফি মাযহাবের শিক্ষা গড়িয়রে, হানফি মাযহাবের স্টাডি গড়িয়রে, হানফি তরিকা লইরা আই মাসালা বয়ান করি, তাইলে এন সন্দেহ করিবান যে উজুর নিজত্ব বানাই বয়ান করেন না, উজুর মাযহাব আর ফাড়াই নাইলে নেই সন্দেহ অন্তত মানি লওয়া পড়িব দে যদি মিলহাই দইলে কোরআন হাদিসলে মিলহাই দইলে অনার সমাজের জীব হক্কানি আলেম রব্বানি আলেম আছে এবার হতালে আর হতালে মিলহাই দইলে অনে আস্থা রাখিত পারিবান আই একজন হানফি মাযহাবের আলেম। তাহলে এবার ডাক্কে হতে যেজন যদি অনলাইনে তুই বইরে বিদেশত তুই বইরে সন্দেহ করি যদি কি হদ রুমাল তোমার যা ভাই একজন হদ দইলে অনতুন বুঝা করিব দে জিবা খর ইবের খতায়ান হন শাফি মাযহাবের খতানে হন, ইবার খতায়ান হন হাম্বলি মাযহাবের খতানে হন, ইবার হতায়ান হন মালিকি মাযহাবের হতানো হন, ইয়ান নলেজত রাখিরে অনে তাহাকিক করিবানে আন নয় যে আর জন হই বুড়ুর করি অনে সারি দিবানে আন নয়। তাইলে আমি বুঝা বললা সাইল মেরে মোহতরম দোস্ত বুঝারঙ্গ
ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া গত হালিয়ায় এক মাহফিলের মধ্যে লম্বা আলোচনা করি ওর মানুষ হল রে বুঝাই বললা চাই কোরবান করার দ মানুষ হল যে আমাদের দরবদন অন্য অনে যে কোরবানি করি বললা নিয়ত গজ্য কোরবানি বাক গলি বললা জন কোরবানির মাঝে কিছু মানুষ হল কোরবানির নিয়ত করেন আরেকজনে আকিকার নিয়ত করেন কোরবানির বাক আকিকার বাক হানফি মজহাবর ফতোয়া অনুযায়ী ফতোয়া ইসলামী অনুযায়ী মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দন আল্লাহ হানফি মজহাবর ফতোয়া কোরবানি দে আকিকা ইন তাকাররুব আলাল্লাহ আল্লাহর তাকাররুব হাসিল করি বললা আল্লাহরে ফাইবার নিয়ত দে আল্লাহ এ নিয়তিন লরে এক গরম মাদে শামিল ওয়াজা এক গরম মাদে কোরবানি আকিকা দিয়া যা হানফি মজহাবর স্পষ্ট ফতোয়া তাহলে আর কোনো সন্দেহ আছে না যে শুভ আছে না যে তাহলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনে নল এ কুরবানির সামনে রাখি ওরা মানুষ হল এমন বড় বড় গুনাম মাঝে সামেল জিয়ান আল্লাহ বরদাস্ত নগরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এক নম্বর ও মুসলমানের মরত ফাইনাল জিবাতুন কোরবান ওয়াজিব হয়ে আল্লাহর ওয়াস্তে এ কোরবানি দিতে যায় রে আয়াত দান কোরবানি তৈয়ারি লইতে যায় রে আল্লাহর ফরজ ইবাদতের কোনো দিন বাদ নদিও তাহলে কোরবান হারর ওয়াজিব বাচ্চা হতে যদি বুঝিতে চাই জিবেতুন জাকাত ফরজ হয় বেতু কি ওয়াজিব কোরবান ওয়াজিব জিবেতু জাকাত ফরজ হয়ে এবার তো কি ওয়াজিব হয়ে কোরবানি শুধু সন্দেহ দুই তিন জিনিস সম্বাদে কোরবানি ওয়াজিব হইব লাই শর্ত সরাই জোন আছে উন লইরে জাকাতর শর্ত সরাই লইরে প্রায় মিল দুই তিন জিনিস সম্বাদে সন্দেহ জাকাত ফরজ হয়ে বললে মাল উনর বয়স সদ্দুরণ শর্ত 1 বছর জাকাত ফরজ হয়ে বললাই মাল উনর বয়স সদ্দুর হওয়ার যে হাওলানে হাল হয় বারে 1 বছর গুড়িয়া পরে 1 বছর বয়স হওয়া পরে নইলে জাকাত কিন ফরজ ন যেমন এক্সাম্পল যদি মেসাল দিত চাই অনরে অনেকখান দোয়ান করতে লাগবেন দোয়ানের মাঝে হিসাব করলে সম্পর্কে 2 লাখ টাকার মাল হইব তাহলে 2 লাখ টাকার মাল হইলে চাঁদির নেশাব অনুযায়ী 1.5 লাখ টাকার ওর যদি অনত কি হতে জাকাত ফরজত দইলে চাঁদির নেশাব অনুযায়ী 52 তোলা চাঁদির ওরে 52 তোলা চাঁদির পরিমাণ যদি খনিকা তো টিয়া উঠে তাকে দইলে ইনর কি আই বলি হ জাকাত আই বলি হ তাহলে 52 তোলা যদি এবছর যে রমজান না হিসাব করে দিয়ে ফতোয়া দিয়ে মুফতিয়ানে কেরামক কলে 1 লাখ কে হদে 57,500 টাকা 58,500 টাকা ধরুন না 60,000 টাকা 1,60,000 টাকার ওরে জাকাত ফরজ তাহলে টিয়াউনের বয়স 1 বছরন শর্ত যেমন দোয়ান বেচে দিবা 10-12 বছর গিয়ে তৈলি এবার তো বয়স গিয়ে দোয়ানো গত বছরে দিয়ে এবছরও দোয়ানি বে ঠিক আছে মালামাল আছে তাহলে বছর ফুরাইয়ে মালই নম্মাদে তাহলে হিসাব করি তো জাকাত আদায় করা তাহলে কোরবান ওয়াজিব হয়ে বললা মালউনর বয়স 1 বছরন শর্ত নয় জাকাত ফরজ হয়ে বললা মালিনর বয়স সম্পর্কে 1 বছরন শর্ত হয়ে কিন্তু কোরবান ওয়াজিব হয়ে বললে 1 বছর ওয়ান হরিব শর্ত 1 বছর নাই কোরবান করি ফেরে তো কদিন 10 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এ 3 দিন কোরবান করি পারি হিসেবে 3 দিনের ভিতরে যদি খনিককে তুই ধুনটিয়ার মালিক বনি গিয়ে ধরে 3 দিনের ভিতরে হন মানুষ এই ধুনটিয়া ভাই ফেলাই এই ধুনটিয়া মালিক বনি গিয়ে জাকাত কোরবান ফরজ হদে কোরবান ওয়াজিব হদে এই ধুনটিয়া এবার তো আইয়ে বাস এবার তুন আর ইনর বয়স 1 বছর ন ফুরান খাওয়ানো করিব এই 3 দিনের ভিতরে যদি অন তুই ধুনটিয়া তাকে দইলে কোরবান ওয়াজিব হদে ধুন তাহলে অন্ত কোরবান ওয়াজিব হই তাহলে আরকান বেশ সন্দেহ জাকাত আল্লাহ মাল জোন আছে মালের নামি ওয়াফরে যে মাল বাড়ে স্বর্ণর মাঝে বাড়া আছে যে সম্পদের মাঝে সম্পদ বাড়ে বৃদ্ধিও এন্দিল্লা মাল অন শর্ত কিন্তু কোরবান ওয়াজিব ওই বললা সম্পত্তি নম্মাদে দিন দিন সম্পদ বাড়ে দিন দিল্লা মাল নলিও চলে মালে নামি নলিও চলে এনে তারা বুঝিব এরপরে যাই রে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এই দুই অনেকখান জিনিসের মধ্যে ফরক ছাড়া আর এত বেশি ফরক না 3 নান আছে এই 3 নান ফরক আর বাদ বাকি কোনো জিনিসের মধ্যে ফরক নাই এ কুরবানি অনতুন যদি 52 তোলা চাঁদির পরিমাণ পয়সা যদি অনর গরম মাঝে জমা থাকে দইলে হাই দেয় রে তাহলে অনর কুরবানি ওয়াজিব
এবার এই দূর বুঝিলে বাচ্চার মাঝে ইয়ান এই জিনিসটা না ওনার মাথাত রাখন থইয়া যে ঘরের ভিতরে মাইয়া হওয়ার দুটি গল স্বর্ণ আছে, যে মরত তো দু তিনটি গল স্বর্ণ আছে, হয়তো এত জাকাত ফরজ নয়, কোরবান ওয়াজিব নয়, ক্যা হয়তো স্বর্ণ থাকিলে 7.5 ভরি তা পরে হদ্দ নয়, 5টি কল কত আনা তা পরে হদ্দ নয়। তো ইনটা এত নাই ফুরাইয়া নাই, তাহলে এত কোরবান ওয়াজিব নয়। এন হইরা আর কোরবান আদায় নগরীরা আর মাইয়া হলে কেউ হদ্দ মহারণার স্বর্ণদাতার লাগ যাক কোরবান ওয়াজিব নইব, আর কেউ হদ্দে এত মহারণার স্বর্ণ তাকিলিও ফুরাফুরি নাই, সমাজে 2টি গল 3টি গল এটা লাভ কোরবান নদীর। অথচ শরীয়তে কি হইয়ে অনতুন আসেনি মহারণার স্বর্ণ হইলেও অন্য স্বর্ণ হইলেও মরত হলি অনতুন স্বর্ণ আছে, কিন্তু ক্ষম আছে দিয়ে রে, কিন্তু ক্ষমতা এলে আর ডাহাতো তত টিয়া তো আছে, কি আছে টিয়া আছে, আর ডাহাতো দোয়ানোর মাঝে মাল আছে, আর ডাহাতো জায়গা কেম ফরিতে কিদা আছে, আর ডাহাতো গর্ব রাধে টিয়া উড়ে, আর ডাহাতো দোয়ান লাইনে দিয়ে ইয়ে খোদন টিয়া উড়ে, আর ডাহাতো গরম মাঝে তোর টিভি আছে গরিব মানুষের বিড়া ভান টিভি, আর ডাহাতো আছে যে কি হদে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ইন কোনো মানুষের জরুরিয়াতর ভিতরে নয়। স্বাভাবিক মানুষ কেউ সৌন্দর্যল্লা লাগে, সৌন্দর্যল্লা রাখে, আর কেউ নাচ গান চাই বললা রাখে, তাহলে ইন তো মানুষের জরুরিয়াতর ভিতরে নয়, জরুরতর বাইরে জিনিস। তাহলে ইবাইও হিসাব করিও জাকাত ফরজ কোরবান ওয়াজিব নর এটা ভিতরে বলা করি। তাহলে ইন বেগুন হিসাব করলে টিয়া কিছু আছে, ইনও হিসাব করলে স্বর্ণ কিছু আছে, ইনও হিসাব করলে কোরবান ওয়াজিব দে এই দুন টিয়াও যাগই ওদের 1,70,000 টিয়াও গিয়ে বাস তত কোরবান ওয়াজিব কি এন দিলা করে যদি হিসাব করে দইলে উজুর হলর ঘরের ভিতরে, আমির হলর ঘরের ভিতরে, মাস্টার হলর ঘরের ভিতরে, কেহ দেন দিলে ডাক্তার কল ইঞ্জিনিয়ার কলর ঘরের ভিতরে বহুত স্বর্ণ সদুন আছে, চেকগুড়ি চাই টিয়া আছে না কোনো বদলির কেহ ভিতরে জালির ভিতরে, এন দিলে কেহ দে কেউ কেউ এন দিলে গঞ্জের হাসাম মাঝে টিয়া গলা রাখে, কেউ ফেডির ভিতরে, কেউ আলমারির ভিতরে, এক একজন এক এক তরিকা লইরে টিয়ার বুঁদার রাখে। টিয়া থাকতে তাহলে অনর কলম মাঝে ফুল ফুটে দুজনে এনলে হতা আছে নাকি ফুল ফুটে মানে এখন খাওয়ানো শিলিয়ে না টিয়া থাকতে মানে তোমার কল ফাই টিয়ান খাওয়া হইতো, টিয়াটা কে মানে কোরবান দেওয়া পরে যা মুসিবত ন পড়ে নে না মুসিবত ন মেরা মোহতরম দোস্ত সৌদর গফর দানো সীমা বনে নল টিয়া থেকে মানে অনর কলম মাঝে ফুল ফুটে, টিয়া আছে মানে স্বর্ণর পরে অনর কোয়াল ফাইটে দন জিয়ান আয়ের দনর মকসদ জিয়ান আয়ের দনর জেহানম মাঝে আছে মেরা মোহতরম সৌদর গ আয়ের দনর কলবম মাঝে কি আছে তো হইতে পারে না আতুন টিয়া আছে দে 1,70,000 টিয়া জিনম মাঝে কোরবান ওয়াজিব বলে হর 1,70,000 টিয়া তুমি যদি 15,000 টিয়া দিয়ে 10,000 টিয়া দিয়ে গরম মাঝে বাঘ গলিত হইলে কোরবানি গোস্ত কিন গর তাইর খায়ের ফেখানা বানাই ফেলাইব 10,000 টিয়া আর সকে ন দেখে তাহলে আর তো অশান্তি লাগে না কোরবান দিতাম ন, এটা হন লাভ নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতুয়া হন মানুষ যদি আল্লাহর রাস্তার মধ্যে দান করে দলে সদকা খায়রাত করে দলে আল্লাহর হুকুম আদায় করে দলে অনর ওয়ারে ওয়াজিব হইতে জিনিস যদি অনে ছাড়াই ফেলাইন দলে ফরজ হইতে জিনিস যদি অনা আদায় করে ফেলাইন দলে অনতুন ফরজ হলিও ওয়াজিব হলিও ফরজ নহলিও ওয়াজিব নহলিও তারপরে যদি অন গরিব ফকির মিসকিনের রেখা সায়েরা অন কোরবান আদায় করি মানুষ হলরে সদকা করি দলে মানুষ হলরে খাদিয়া দিয়ন দলে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে জিয়ান আছে আনে আল্লাহর রাস্তার মধ্যে দান করা জিয়ান আছে আনে গরিব ফকির মিসকিন অকলর মুকদ্দন আসি বাইর করনর ওসিলায় আল্লাহ তাআলা অনর এন ডর মুসিবত তুন হেফাজত ফরমাইব যে মুসিবতে অনর 1,70,000 টিয়া ন অনর 2 লক্ষ টিয়া ন অনর 3 লক্ষ টিয়া ন যে মুসিবতর কারণে অনর সমাজের যে দুম মানুষ আছে ই ব্যাগুণ অনর মুসাদা করনর ভরিও সমাজের মানুষ ব্যাগুণর টিয়া শেষ অনর ভরিও অনর বিবির খানার খামফল অনর স্বর্ণর ফাটজোনা সিম্বিয়া গুণ খতম অনর ভরিও তার ভরিও হাসপাতালত অনর মার খবর অনর বাবার খবর অনর ফুজিয়েন্দ্র খবর জিয়াতা খবর নইব মরা খবর অনর গরম মাদে পৌঁছাইব ইন্দিল্লা লক্ষ
লক্ষ কোটি কোটি টিয়া ব্যাগুণ হরস গরণর ফরিও অনে ফকির মিসকিন বনানোর ফরিও জুমার মসজিদের মধ্যে টিয়া রে ও বাজিওল আত্মু বাবা তুমি আরাম হয়ে দে আর টিয়া খতম তোমার আর কিছু মদত করো না ও বাজিওল আর বহুত তুমি আরাম হয়ে আর বাচ্চা তুমি আরাম হয়ে আর বেগুন শেষ গাইরের ঘর পর্যন্ত খতম আর তো আর কিছু নেই তোমার কিছু আর বাপ্পার ফরার নাম বাসি বললে কিছু সহযোগিতা করো না এন দিল্লে খয় রে অনরা রাস্তার ফকির হ্যাঁ গাড়ার ফকির বাজারের ফকির আল্লাহ অনরা বানাই ধরে না কিনা ফরাজে তাহলে মেরা মোহতারাম মুস্তফা এই আল্লাহর রাস্তার মধ্যে দান করে দইলে কোরবানির মাধ্যম দিয়ে গরিব হলর যদি দোয়ালত দইলে মেরা মোহতারাম মুস্তফা অনেক শুধু 5,000 টাকা খরচ গজ 7,000 টাকা খরচ গজ 10,000 টাকা খরচ করি ওরা অনেক এক ভাগ কোরবানি দিও 15,000 টাকা খরচ করি ছাগল দিও অনর 1.5 লক্ষ টাকা তুন 15,000 টাকা খতম হয়ে দেন শেষ হয়ে দেন আল্লাহ অনরে আর 1.5 লক্ষ টাকা বাড়াই দিয়ে সুবহানাল্লাহ ও মেরা মোহতারাম মুস্তফা বহু মানুষ আছে আয়াত দনের গরর ডান্ডাকে বান্ডাকে হুজিয়ান বিয়ারামকে মা বিয়ারাম্মা বাবা বিয়ারাম্মা বউফা বিয়ারাম্মা ফুসানাই মসজিদ হতে আয়ের হাত তুলিয়ে রসকর ফানিয়ে জরান আয় আল্লাহ हर तरफ से हो के गम खारो तवा हर तरफ से हो के गम खारो तवा हम तेरा दर छोड़ कर जाए कहाँ आय अल्लाह যে কোনো জায়গাত যায় কোনো কিয় তুন দার উদার সনর ফুরিও 500 টাকা 10 টাকা কোনো কিয় উদার নদের আর বিবিতুন বেলাট জদ্দে আজিয়া একদিন ন কয়েকদিন গে আয় আল্লাহ ফুসালাত দরবার জালিয়ে ফেরত দে দামি মানুষের দরবার জালিয়ে ফেরত দে আয় আল্লাহ অনখয় ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ও আল্লাহ অনে আর তরিকা দেখা দিয়ে দে সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে অনতুন মদত তলব করি বল্লাহ হয় ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি এ কোরআনের আয়াতের সামনে দিলে অনে আর হাতর ফেরত ন দিবা হয় এহত আল্লাহ আয় তো বলি গম্মাজে আয়রে মসজিদের কোনাতে আয়র নর ডাকে আই ইলাহাল আলমি আই বেনিয়াজ আই ইলাহাল আলমি আই বেনিয়াজ দিন দুনিয়া মে हमारे কারজান আয় আল্লাহ অনখন কির মুকাফে কি নয় পৃথিবীর সমস্ত মানুষ বেগুন অনর মহতায় অনতন খন কির মহতায় জোয়ান পরে সমস্ত মখলুক বেগুন অনর মহতায় আয় আল্লাহ অনর খন মখলুক খন বন্দা যদি হস্তবাদ ধরে অনর হাসে যদি হাত তুললে ধরে হাতিয়ানোর অন ফেরত নদীব হয় আয় আল্লাহ সাইডা হাতুন লাতি হায়রে সাইডা হাতুন বেজ্জদি হয়রা অনর দরবারাত আসি আয় আল্লাহ আর বিবির চিকিৎসা খরচের ব্যবস্থা করে দেওয়া না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সকরবানি বেলাইতে দেরি আল্লাহর বান্দার ঘরের ভিতরে বেলাট যা বন্ধ কি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ চাইলে অনেক 1.5 লক্ষ টাকার মালিক হিসাব করি মাইয়া ভুয়া স্বর্ণ আছে কিছু টিয়া আছে কিছু মিলাই রে চাঁদির নেশাব অনুযায়ী 52 তোলা চাঁদি বর্তমান বাজারের মাঝে যত টিয়া বেচা 1,70,000 টাকা হইলেও 1,80,000 টাকা হইলেও কোলামা একরামক করলে যে ওনারা জানাই দিই এই অনুযায়ী যদি চাঁদির নেশাব জানিয়েরও ওনারা জানাই দিয়ে দিলে এই টিয়া দোয়ানত তো তুললেও তো টিয়া দোয়ানের মাঝে বাজার আছে মাল আছে দিয়ে নরদ হিসাব করতে হইও হলাক টিয়ার মাল আছে ওগুলো আনুমানিক করে হিসাব করিবা কালগোড়ার মারি অনার দোয়ানের মাঝে হলাক টিয়ার বাজার আছে 2 9 জানিব খামাখা আন্দাজা করি আর দোয়ানের মাঝে 3 লাখ টিয়ার মাল আছে বাস 3 লাখ টিয়া হিসাব করিবা অনার তো হড় হড় দোয়ান বাড়া দিও বারার টিয়া সদন অনারে জমা গড়াক কান বাড়া দিও সদন টিয়া জমা হয় তো সদ টিয়া ইনকাম আই ব্যাংকর মাঝে হটিয়া আছে বিকাশের দোয়ানত হটিয়া আছে উদার দিয়ে তো হটিয়া আছে বেগুনরে মিলাই জুলাই রে টিয়া আছে দি উন গরম মাঝে আর স্বর্ণ চাঁদি আছে বেগুন মিলাই রে অনজ্ঞ আনুমানিক করি কালগোটার মারিবান 52 তোলা চাঁদির নেশাব পরিমাণ অনুযায়ী যদি অনতুন মিললে দইলে হাই দে রে তুমি বাসে খরচ আছে দিন 3 ফেলাই বাদি দুন তাই ভাল লাগে বাস কোরবান ওয়াজিবি কি কোরবান দিবা আল্লাহ আসমানি বলা জমিনে বলা